ঢাকা-২ আসনের অধীনস্থ সাভার উপজেলার তেঁতুলছড়া ইউনিয়নের জয়নাবাড়ি হয়ে জোরপুল এবং ভরাড়ি হয়ে ধলেশ্বরী নদী পর্যন্ত বহুদিনের জলাবদ্ধতার অবসান ঘটল। জলাবদ্ধতার সমস্যা সমাধানে হেমায়েতপুর ভাঙ্গা ব্রিজ হতে যাদুরচর নদীর পার পর্যন্ত ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। অল্প দিনের মধ্যেই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড খালগুলো অবৈধ দখলমুক্ত করবে বলে জানা যায়। ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির প্রাণপণ প্রচেষ্টায় দীর্ঘদিনের জনসাধারণের জলাবদ্ধতার সমস্যার সমাধান হলো। খাল পরিষ্কার কাজ শুরু হয়েছে। এখন যে কাজটা হচ্ছে এটা হচ্ছে শুধু পরিষ্কার, এবং আগামী শুদ্ধ মৌসুমে পানি উন্নয়ন বোর্ডের কাছে এখানে আপনাদের প্রজেক্টটাও আছে। এখানে সরকারি ম্যাজিস্ট্রেট এসে পানি উন্নয়ন বোর্ড এসে এই যে খালগুলো যে দখল করা আছে এসব দখল উচ্ছেদ করা হবে। তখন আমাদের যে দিনের যে দীর্ঘদিনের সমস্যাটা এটা পুরোপুরি সমাধান হবে। তেঁতুলছড়া ইউনিয়নে কয়েক লক্ষ মানুষের বসবাস। এলাকার খালগুলো বন্ধ থাকায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা ছিল না। এতে সামান্য বৃষ্টি হলেই ময়লাযুক্ত পানি বাসাবাড়ির আঙ্গিনায় থই থই অবস্থায় ছিল। জলাবদ্ধতায় আবদ্ধ ছিল এলাকার বসবাসকারীরা। এ বিষয়টি ঢাকা-২ আসনের সাংসদ আলহাজ আমান উল্লাহ আমানকে অবগত করলে দীর্ঘদিনের সমস্যার সমাধান মিলে অবশেষে। এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। পানি নিষ্কাশনের কর্মযোগে এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক হাজী আব্দুল আজিজ, সহসভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান, বিএনপি নেতা হাজী জুলহাস মিয়া, হাজী আব্দুল গফুর, আতিকুর রহমান রুবেল পাশা, যুবদল নেতা বেলায়েত হোসেন বিল্লাল, ইসমাইল সিরাজি, বিএনপি নেতা হাসান সহ অনেকে।